নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে একটা দারুণ রান্না শেয়ার করব। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু এই রান্নাটা শুধু যে টেস্টি হবে তা নয়, হেলদিও হবে। তো আমরা তো শীতকালে অনেক রকম সবজি খেয়ে থাকি, পেয়েও থাকি, আর শাক পাতাও পেয়ে থাকি। আর আমি যে আজকে শাক পাতাটা রান্না করব, সেটা যেমন টেস্টি হয় তেমন হেলদিও। সপ্তাহে যদি দুদিন করে এই শাক খাওয়া যায়, শীতকালে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বাড়িয়ে দেয়। আর এই শাক পাতার আরও গুণাগুণ আছে, সেটা হচ্ছে ওজন কমায়, কোলেস্টেরল ঠিক রাখে, হজম শক্তি বাড়ায়। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি রান্নাটা করার জন্য প্রথমে আলু কেটেছি ছোট ছোট করে। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছি। যে রান্নাটা করেছি সেটা তো বলাই হলো না, মানে করতে চলেছি, সেটা হচ্ছে মেথি শাক। তারপরেই দেখো, আলু বেগুনটা ভালো মতো একটু ভেজে তারপরে শাকটাকে দিয়ে দিলাম। শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে, তাতে কিন্তু আলুটার বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে আমি সমস্ত সবজিটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপরেই আমি পরের স্টেপ করব। তো এইভাবে নেড়ে চেড়ে মেথি শাকটাকে কিন্তু ভাজতে হবে, যাতে এইভাবে রান্না করতে করতে 80%-এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি দেখলাম মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে সবজিটাকে ঢেলে নিচ্ছি, শাকটাকে আর সবজিটাকে। তো আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তেল গরম করতে দিলাম। এবার আমি তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন। তো কালো জিরেটা দেওয়ার পর দেব শুকনো লঙ্কা। তো ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। আর আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তো আমি অনেকটাই লঙ্কা দিয়েছি। আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেব না। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি রসুন বাটা দিয়ে দেবো। অনেকে রসুন কুচিও দেয়, সেটাও দেওয়া যাবে। তবে আমার পছন্দ নয় বলে আমি রসুন বাটাটাই দিলাম। তো রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু সেই তরকারিটা কিন্তু ফ্লেভারটাকে পুরো নষ্ট করে দেয়। তারপরেই ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার আগে থাকতে ভেজে রাখা সবজিগুলোকে আবারও দিয়ে দিলাম। এইভাবে নাড়তে চাড়তে হবে। এই পর্যায়ে এসে আমি হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, যাতে মেথি শাকের তেতো ভাবটা চলে যায়। এইভাবে নাড়তে চাড়তে ঢাকা চাপা দিয়ে, মানে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে একটু ধৈর্য ধরে। আর আমি আলুর সাইজটা একটু বড় কেটে ফেলেছিলাম বলে খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে নিলাম। তো এইভাবে করলে যে একদম ঘাঁটা ঘাঁটা ভাবটা চলে আসবে, আর খুবই সুন্দর লাগবে। জল কিন্তু এক ফোঁটাও দেওয়া যাবে না। তেল তবু এক সামান্য দরকার পড়লে এক ফোঁটা দেওয়া যেতেই পারে। তো আমি এক ফোঁটার মতো তেল দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দর একটা এই পর্যায়ে এসে কিন্তু সুগন্ধ বেরোচ্ছিল। আর দেখো, আলুটাও ভালো পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে যদি বড়ি কেউ দিতে চাও দিতে পারো, আগে থাকতে ভেজে রেখে দিতে হবে বড়িগুলোকে। সমস্ত রান্নাটা হয়ে গেলে নামাবার আগে বড়িগুলোকে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু এর একটা অসাধারণ টেস্ট হয়। কিন্তু ব্যাড লাক, আমার কাছে বড়ি ছিল না, ফুরিয়ে গেছে, যার জন্য আমি দিতে পারলাম না। তো বড়ি দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এইভাবে রান্না করলে মেথি শাকের যে একটা তেতো ভাব একটু লাগে না। আর এই একটাই রান্না দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। যারা শাক খেতে পছন্দ করো না, তাদেরও এই শাকটা কিন্তু ভালো লাগবে। তো তোমরা বন্ধুরা এইভাবে রান্নাটা করে একবার দেখো। তো যাই হোক, আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে মেথি শাক কিন্তু খাওয়া যায়। আর এই যে তরকারিটা যদি বেঁচে যায়, কেউ এটাকে পুর হিসাবে পরোটা বানিয়েও খেতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।